আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে কাজ করব। এই যে ডাটা টাইপে দেখলাম, ডাটা টাইপে শুধু স্ট্রিং দিয়েছে, তারপরেই আমরা ভেরিয়েবলটা একটু জানা লাগবে, না তো আমরা এগুলো বুঝতে পারবো না। ঠিক আছে, তার কারণেই আমরা হচ্ছে কি করলাম, ভেরিয়েবলে ফিরে গেলাম। তো বেসিক ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবলস থেকে বেসিক ভেরিয়েবলস। তো ভেরিয়েবলসটা কিভাবে আমরা ইউজ করব এখানে একটু পড়ে নেবেন আপনারা। ঠিক আছে, আমি বলে দিই, তারপরও বাংলা ভাষায় আমি বলে দিই যে এখানে দেখেন যে ছোট হাতের থেকে বড়, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, অথবা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ডলার সাইনের পর এটা লিখতে পারবেন। ঠিক আছে, একইভাবে এখানে দেখেন ছোট হাতের এ থেকে, এই যে ছোট হাতের বার লিখেছে, আবার বড় হাতের প্রথমে দিয়ে বার লিখেছে। আপনি ছোট হাতের সবগুলাই লিখতে পারেন, অথবা সবগুলাই বড় হাতের, অথবা ছোট হাতের বড় হাতের মানে একত্রে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা যদি লিখি তাহলে কি হবে, এর আউটপুট সেটা একটু দেখে নেন। তো দেখেন যে এই ভেরিয়েবলটা, এটা কিন্তু ভেরিয়েবল। ঠিক আছে, আপনি এর মধ্যে আপনি যে কোনো জিনিস অ্যাসাইন করতে পারবেন। এটা হচ্ছে কি স্ট্রিং দিলাম এর মধ্যে, মানে এই ভেরিয়েবল সমান এইটা, মানে এটা যা আছে সবগুলা এর মধ্যে চলে গেছে। তখন এটাকে কি করছি, ইকো করেছি। ইকো করলে এগুলা দেখাবে। ঠিক আছে, সেগুলাই দেখাচ্ছে, দেখেন, বুঝা গেছে। তো এগুলা আপনি যদি চান যে বড় হাতের সকল কিছু দিব, তো এটা বড় হাতের করে দিলাম। ও সরি, তো এটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা হচ্ছে এইটার আর এটা হবে এটার। এই যে, ঠিক আছে, এটা কিন্তু কেস সেন্সিটিভ, যে এটা ভার লেখা আছে এবং এটারও ভার লেখা আছে। তাহলে আমি এটা দেখার জন্য আমি এটা দেখাবো বা এটা দেখাবো, তা করলে হবে না। এটা আপনি যদি এখানে একটা বড় হাতের থাকে তাহলে কি করতে হবে, এখানে সে বড় হাতেরটাই দেওয়া লাগবে। বুঝা গেছে, এই যে এখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন এই যে দেখাচ্ছে। বুঝা গেছে। এখানে দেখেন যে এখানে ইনভ্যালিড মানে ভ্যালিড না, সেটা হচ্ছে কি, আপনাকে অবশ্যই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, অথবা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, অথবা এটা, অথবা আন্ডার স্কোর আপনাকে ইউজ করা লাগবে। এখানে লেখাই আছে, আপনি প্রথম থেকে পড়বেন। ঠিক আছে, কোথায় গিয়ে পড়লাম, এখানে আন্ডার স্কোর আপনি প্রথমে ইউজ করতে পারেন। ঠিক আছে, সর্বপ্রথমে আপনাকে অবশ্যই এ থেকে জেড পর্যন্ত অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে হবে। দেখেন এটা এটা কি হবে, তাহলে এটা হবে ইনভ্যালিড। একটা দিয়ে দেখাই, একটা দিয়ে দেখালাম। এখানে আমি যদি
একদি ইনভ্যালিড সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কি এরর? এ ওয়ানটা এরর। ঠিক আছে, এই নাম্বার কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন না এখানে। ঠিক আছে, সর্বপ্রথমে। আবার এই নাম্বারটা যদি মনে করেন যে এখানে ব্যবহার করতে পারি না, ঠিক আছে, আপনি তারপরেই ব্যবহার করেন, একটা অক্ষরের পরে, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথমে আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আপনি এরপর আপনি নাম্বার ইউজ করেন, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট। অথবা আপনি কি করতে পারেন, এখানে আন্ডারস্কোর দেন, তারপর 1 2 3 লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই একটা আন্ডারস্কোর অথবা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত অথবা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত ইউজ করাই লাগবে। তা তো ভ্যারিয়েবলটা কি হবে না, সঠিক হবে না। ঠিক আছে, তারপর এটা মোটামুটি বেসিক ভ্যারিয়েবলের আপনার তো এগুলা আপনাকে পরে আস্তে আস্তে শিখতে হবে, আজকে শিখলে আপনারা বুঝতেই পারবেন না। ঠিক আছে, প্রি ডিফাইন ভ্যারিয়েবল যেটা, এগুলোও বুঝতে পারবেন না, মানে এটা অ্যাডভান্স লেভেলে না গেলে আস্তে আস্তে বুঝতে পারবে এগুলা। ঠিক আছে, আপনাদেরকে এই কাজগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। ঠিক আছে, যখন ফাংশন ইউজ করে দেখাবো তখন এগুলো বুঝতে পারবেন। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই সামগুলো করা দেখাচ্ছে। ঠিক আছে, কিভাবে করে দেখাচ্ছে এটার পরবর্তীতেই দেখাবো। এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে এই লেখাটাকে কি করছি, রাখছি, এটার মধ্যে এটা রাখছি, এগুলা তো যেটুকু দেখালাম ওটুকু আগে দেখেন, তারপরে মানে ওটুকু দেখলেই ভ্যারিয়েবলের অনেক কিছু শিখে যাবেন, আর বাকিগুলো তো আস্তে আস্তে আমরা কি করব দেখাবো। আজ টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফেজ।